এই চিপসটা যখন বাচ্চারা একবার খাবে তখন আর কখনো দোকানের চিপসের বায়না ধরবেই না, আপনার কাছে বানিয়ে দেওয়ার বায়না ধরবে। এতটাই টেস্টি, মচমচে এবং দেখতে কতটা লোভনীয়, তাই না? তো আজকে থাকছে 1 কাপ সুজি দিয়ে এই চিপসের রেসিপিটা, শুধু 1 কাপ সুজি দিয়ে। তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এতে করে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি একটু মিক্সিং জারে 30 সেকেন্ডের জন্য দিয়ে নিয়েছি। একদম মিহি বানাই নাই, মানে দানা দানাই আছে। এতে লবণ এবং 1 চামচ ঘি, দুইটা জিনিস দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একদম নর্মাল পানি, আমরা যেটা খাই ওই পানিটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা কিন্তু অবশ্যই টাইট বানাতে হবে। তো মোটামুটি আমি ঠান্ডা পানি দিয়েই এখানে ডোটা বানিয়ে নিচ্ছি। আর এই ডোটা মনে হয় সবাই একটু একটু পানি দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো পানি মোটামুটি আমি শক্ত একটা ডো বানিয়ে নিয়ে ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে এই পর্যায়ে। তো আমি 5 মিনিটের মতো মুথে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, কারণ সুজি এটা অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। তো 10 মিনিট পরে আমি সুজিটা মানে ডোটাকে এখন নিয়ে নিয়েছি। আর ডোটা দিয়ে বড় সাইজের বিগ একটা রুটি বানিয়ে নেব। সুজি যেহেতু সুজির রুটিটা একটু হার্ডই হয় আর এটা বেলতে একটু কষ্ট হবে। যাই হোক, তারপর আমি অনেক বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। আর এখন দেখেন একটা কুকি কাটার নিয়েছি, আর রুটিটা কেমন মোটা রেখেছি ওটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা লাভ আকারের কুকি কাটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি শেপ দিয়ে নিব। তো দেখেন আমার কিন্তু মোটামুটি সব শেপ দিয়ে নেওয়া শেষ। আপনাদের হাতের কাছে যদি না থাকে তো যে কোনো বোতলের মুখ অথবা বয়মের ছোট ছোট মুখ, ওটা দিয়েও আপনারা এই চিপসটা বানিয়ে নিতে পারেন। আর এটা এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিনে এনেও বানাতে পারেন। যদি একবার এটা বানিয়ে বাচ্চাদের সামনে দেন, এটা আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কখনোই বাচ্চারা দোকানে চিপস খেতে চাবে না। তো দিয়ে একটা সাইড উল্টে পাল্টে ভেজে নিয়ে একদম চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। এতে করে চিপসটা খুবই মচমচে হবে। তো আমি মোটামুটি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দেখেন সুন্দর একটা কালার আসার পরে এই যে নামিয়ে নিব এখন। আর নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। এরই ফাঁকে এই চিপসের সাথে আমি একটা মশলা দিব। 1 চামচ চাট মশলা দিয়েছি, আর এই যে ম্যাজিক মশলা আছে 5 টাকা দামের ম্যাগি, এখান থেকে অর্ধেকটা দিয়েছি। আর মরিচ গুঁড়ো দিয়েছি। যদি আপনারা এই ম্যাগির মশলাটা না দেন, এখানে একটু বিট লবণ দিতে পারেন, আর কোনো কিছুরই দরকার নাই। তবে আমি এই ম্যাজিক মশলাটার ভিতরে যেহেতু লবণ থাকে আর এক্সট্রা লবণ দেই নাই। এরপরে একটা বড় বাটিতে নিয়ে নিয়ে এখন ওই যে মশলাটা যে আমি মিশিয়ে রেখেছি এটা মিশিয়ে নেব। আর যদি আপনারা সংরক্ষণ করতে চান তবে এই মশলাটা মিলানোর আগে সংরক্ষণ করবেন, কারণ মশলাটা মিলিয়ে খেয়ে নেবেন। এতে করে মশলা মিলানোর আগে সংরক্ষণ করলে এই জিনিসটা খুব ভালো থাকবে। আর দেখেন কতটা পরিমাণ মচমচে। তো এই চিপস রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।